পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো, কারণ তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকেই। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু তারপর দেখবেন আপনি বার কাউন্সিলের ইলেকশন, কিন্তু তেল সংকটের কারণেই দেখিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো। এবং আপনি পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন। ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো, কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। ফলে আমরা মনে করবো যে জনগণকে এই ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে, কারণ এই সরকার আগের সরকারের মতোই আসলে বিভিন্ন ইস্যুতে রিয়েক্ট করছে, কথা বলছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চেয়েছিলাম একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আমাদের কাছে সেই ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি তারা নিশ্চিত করছে না। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য চিফ হুইপের সমালোচনামূলক পোস্ট শেয়ার করার কারণে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ হচ্ছে।